আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সারা দিনের কিছু কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমার কাপড়টা তো ছিঁড়ে গেছে, ভাবলাম যে এটাকে সেলাই করে নিই, যেহেতু আমার প্রিয় কাপড়, তো এটাকে ছাড়তেও পারি না। তো কাপড়টা সেলাই করা হয়ে গেছে, এবার হুই হুতাগুলো হারিয়ে যায়, সেই জন্য একটা জায়গায় খুব যত্ন করে রেখে দিলাম। তো রেখে আমার ফেভারিট ড্রেসটা পিঁধে নিলাম। এবারকে আমি ঘরের কাজগুলো একটু এলোট বুলোট হয়ে রয়েছে, এগুলো আমি গুছিয়ে নিব। আর কিছু কাপড় লেত্রা হয়েছে, এগুলো আমি ধুয়ে নিব। সেই জন্য লেত্রা কাপড়টি আলাদা করলাম। এইদিকে ঘরটা ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নেই। তো ঘরটা একটু ভালো মতো ঝাড়ু দিয়ে নিতেছি। এত বৃষ্টি বৃষ্টি ঘরটাকে একদম উদয় ফেলাইছে। তো তুষকটা আজকে একটু রোদ উঠছে জানো, তো তুষকটা হুকা দিছিলাম। তুষকটা এনে এখানে থুলাম, দোলা পর্বতীকে চাদরটাতে একটু ডাইকে থুলাম। তুই এদিকে ইষ্টি এসে পিঠা বানাবো রান্না করবার জন্য রান্নাঘরে চলে গেলাম। তো প্রথমে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি। মাংসটা কষানো হতে থাক, এদিকে আমি মিক্সারে চালের গুঁড়া করে নিলাম। তো চালগুনা গুঁড়া করা হয়ে গেছে, এদিকে ছেঁকেও নিতেছি। আমি আর আমার যা দুজনে মিলে ছেঁকে নিলাম। এদিকে পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে, আদা রসুন আমার বাস দিয়ে ছেঁচাছেঁচি করতেছে আর কি। তো দুজনে মিলে হারাহারি করে এইগুলো করলাম, গুঁড়া মুড়া গুন্না করলাম না। তারপরে এই দেখো রান্নাটাও হয়ে আইলো। এইবার মাংস গুন্না তোমার সেই নিম। তার আগে এদিকে কাপড়গুলো ধুয়ে শুকা দিচ্ছি রোদ্রে, এগুলো শুকায় গেছে। তো ভাবলাম ঘরে নিয়ে আসি। তো কাপড়গুলো সুন্দর করে ঘরে নিলাম। দুয়ের আধা হাঁটুতে পানি রয়েছে আর আধা হাঁটুতে পানি শুকাইছে। তারপরেও আমাদের দুয়ারে কেদা হয় না, যেহেতু আমরা ঘরের সাইড দিয়ে পাকাতে একটু হাইটা যায়, সেই জন্য দুয়ারে কোনো কেদা সেদা হয় নাই। তো কাপড় চোপড় ঘরে আনলাম। এদিকে মাংসটাও রান্না করা হয়ে গেছে। তোমার মাংসটা পাটায় এইভাবে ছেঁচে নিচ্ছি। তো পাটায় ছেঁচতে অনেক সময় লেগে গেছে, সেই জন্য পাটায় ছেঁচবো না, মিক্সারে মাংসটা তোমার ব্লেন্ড করে নিয়েছি। এই যে সঙ্গে কাঁচামরিচটাও দিয়ে দিছিলাম। তো এইভাবে তোমার গুঁড়া কুটা হয়ে গেছে। যে এবার তোমার আটাটা খুলে নিতেছি। তো এখানে আবার দিই কাঁঠাল পাখা। তো ভাবলাম 2 পিস কাঁঠালও খাই নেই। এদিকে খিদাও লাগতেছে, খাওয়ার সময় পাইতেছি না, কামের পেশারে সারাদিন হাতে একটা খাইতে পারতেছি না। তো কাঁঠালটা খাই নিলাম। এদিকে আমার শাশুড়ি মা হালুয়াটা বানাইতেছে, এদিকে মিষ্টি আইছে। এদিকে তো পুরা গরম, ভাবলাম ফ্রিজে পানি বোতল দিব, সেই কারণে ফ্রিজে দেওয়ার জন্য পানির বোতলগুলো বুঝাই করে নিলাম। এদিকে চালামালাগুলো ধুয়ে আনতে এমবুরতে হালুয়াটা খোলা হয়ে গেছে, যেটা পিঠা বানানোর জন্য, যেটা তোমার ইটা বানাবো সেটা। এদিকে কাপড় চোপড়টি ঘরের মধ্যে এলোবেলো হয়ে রয়েছে। কাপড় চোপড়টি গুছালাম। আবার ওদিকে গুঁড়া করছিলাম, ঘরটা একটু লেত্রা হয়েছে, ওইটুকু ছাপা করে নিলাম। ছাপা করে কাপড়টি গুছাইয়ে নিলাম। হারাহারি যা তো ঘরে আসতে পারবো না, তো ঘরটা একটু লেত্রা হয়ে রয়েছে। এদিকে হাঁস দিয়ে প্যাক করতেছে। তো হাঁসেরও আবার খাবার দিতে লাগে। তো কী করুম, ভাবলাম যে হাঁসের উপরে খাবারটা দিয়ে লই আগে। ওখানে একটা চারিতে পানি রাখা আছে, ওখান থেকে ডাম দিয়ে পানিটা দিয়ে দিলাম। হাঁসে তো পানি ছাড়া খাইতে পারবো না, তো ডাকতেছে আহ। তো এইদিকে আবার ইদিখানের খেয়ার পুছে গেছে, শুকাইতে তো পারলাম না। তখন থেকে কটা খেয়ার আই না থালা বাসনগুলো ঘষে নিলাম। এবার থালা বাসনগুলো ফলাই নিতেছি। থালা বাসন দিয়ে ঘরে দিয়ে আসলাম। এদিকে তোমার হালুয়ার লাড্ডু খুশি এগুলো যে পাইলে লেগে রয়েছাল চাপড়ি হয়েছে, তো এইগুলো একটু খেয়ে নিলাম সেটাই। তো এদিকে আবার হালুয়াগুলো লাড্ডু বানিয়ে নিলাম। লাড্ডু বানাইয়ে পাইলের ভিতরে রেখে দিলাম। এদিকে মাংসটা সুন্দর করে ভাজে নিতেছি। খাসি আছে, লোকেল আছে আর গরুর মাংস, 3 রকমের পিঠা বানাবো, তো সেই জন্য মাংসগুলো ভাজিয়ে নিলাম। তো এদিকে মাংস ভাজা কমপ্লিট। তো পিঠা বানাবার নিয়ে চলে গেতেছি। কে পিঠা খাইতে ভালোবাসে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে কই, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে প্লিজ বন্ধুরা একটু সঙ্গে থেকেও। থ্যাংক ইউ সো মাচ এতটুকু ভিডিওটা দেখার জন্য। আর তোমরা পাশে থেকো, পরবর্তী ভিডিও করার উৎসাহ তোমরা দিও। আর শুনো, পিঠা বানানো স্টার্ট করলাম। এদিকে আমি রুটি বেলে দিচ্ছি। আমার যা আছে যে ও মানে পিঠাটা বানাচ্ছে। তো আমরা সব মিলাই ফ্যামিলি, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা বাড়িতে ধরো 26 জন মানুষ আমরা একই ফ্যামিলিতে থাকি। তো এই যে ধরো বম বানা ছোটো ছোটো রুটি বানাবো, সময় লেগে যাবো, সেই কারণে বড় বড় রুটি বানাই নিতেছি। এইভাবে বড় বড় রুটি আমি বেলে দিচ্ছি। আর আমার যা যে ও পিঠাগুলো সব ফটাফট বানিয়ে দেবো, তো ছাটাছাটি হয়ে যাবে। কে এই পিঠাটা ভালোবাসো বইও। তো এইভাবে
পিঠাটা কেটে নিলাম। তো পিঠা বহুত দেখো বানানো হয়ে গেছে। এদিকে আমার বড় যা আছে যে ও ভাজা শুরু করে দিছে, ওদিকে ও ভাজতেছে, এদিকে আমরা বানাইতেছি। আবার খাবো না, আবার কনসুম খাবো, এদিকে খিদাও লাগছে, ভাত খাওয়ার তো সময় নাই, খেয়ে নিলাম। এদিকে রাত হয়ে গেছে, হাঁসের খড়টাও ঢেকে আনলাম। পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে, মশাই খেতে থেকে মশার লাগানোটা নিয়ে নিলাম। এদিকে সকাল হয়ে গেছে, রাত্রে শুয়ে পড়লাম, আর কাজ করলাম না। সকালে গেছে, সকালে রান্না থালাবাটি সব কিছু ধুয়ে যে সব বস্তু বাহিনী জায়গায় জায়গায় গুছিয়ে দিলাম। গুছাই টুসে থুয়ে এদিকে আতিফিটলে স্কুলে যেতে হবে, সেই জন্য আতিফে নিয়ে স্কুলে যাওয়ার জন্য সব রেডি করলাম। রান্নাবান্না সব কাজ কমপ্লিট হয়ে আতিফে নিয়ে স্কুলে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও। লাভ ইউ সো মাচ ফ্রেন্ডস। এইটা হলো আতিফ স্কুল। তো স্কুলটা কেমন লাগলো? ওর উপরে ইউকেজি বি সেকশন, এসটি